হাই গাইস, ঈদ মোবারক টু অল অফ ইউ। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর রেডি হয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম। এই যে আমার নিউ ইয়ারিংস, তারপর আমার মেহেন্দি। তো যদিও আমি এখন ফুল লুকটা দেখাতে পারছি না, কারণ আমার ক্যামেরাম্যানরা ঘুমাচ্ছে। তো আমি আর কি রেডি হয়ে আমার বান্ধবীদের সাথে একটু কথা বললাম। তো বাইরে অলরেডি প্রচুর মেঘ লেগে গিয়েছে, কি আর বলবো। আমি যেই দিন সুন্দরভাবে রেডি হই সেই দিনই, আর ঈদের দিন তো মাস্ট বি মানে বৃষ্টি হয়, এটা নর্মাল বিষয়। তো যাই হোক, বৃষ্টি হলেও আমি বৃষ্টির মধ্যে ঘুরতে যাব, নো প্রবলেম। তো কাহসান বাবুরা এখনো আসেনি, ওরা আসুক তারপর আবার আমি ভিডিওটা স্টার্ট করি। আর তোমরা কমেন্ট বক্সে বলে দিও যে আমাকে দেখতে কেমন লাগছে। সো গাইস, এই তো এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা। এই যে ড্রেস আর জুতো আমি ম্যাচিং করে কিনেছি। এই যে এইটা হচ্ছে আসলে আমার ঈদের মেইন ড্রেস, মানে সকালে আর কি আমি ঈদের সবসময় যে ড্রেসেসগুলো পরি ওইটা হচ্ছে মানে ঈদের সকালের মেইন ড্রেস এটা। আর এটার সাথে এই যে অনেক সুন্দর ওড়না, এখানে অনেক সুন্দর ওয়ার্কস আছে, অনেক সুন্দর। এই যে জুতা, আর গাইস এর মধ্যে কিন্তু কাহসান বাবু, সোনা মামা, নানু ভাই, তারপর হচ্ছে আমার আরো মামারা সবাই চলে এসেছিল। অ্যান্ড এসে আমার সকাল সকালই আমি বললাম 1300 টাকা আমার সালামি অলরেডি হয়ে গেছে। তো এখনো মামা সালামি দেয়নি, নানিমা দেয়নি, নানু ভাই দেয়নি, আরো বাকি আছে। তাহলে চিন্তা করো আজকে আমার কত সালামি আসবে। আমি তো খুবই বেশি এক্সাইটেড, দেখি আর কত সালামি হয়। শোনো মামা, ঈদ মোবারক। তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, মাশাআল্লাহ। তোমার জামাটা অনেক, যাও সোনা মামাকে জোরে ধরেন, অনেক কিউট। আজকে আমি সকালে ঘুম থেকে উঠিনি, উঠে দেখি কাহসান বাবু তারপর সোনা মামা ঈদগাতে চলে গেছিল। তো আমি উঠে গোসল দিলাম, দিয়ে রেডি হলাম, হয়ে এই যে একটু পরে সোনা মামারা চলে এসেছে। তো এখন আমরা এই যে ছবি টবিও তুললাম, আরো তুলবো। তা আবার পরে ভিডিওটা স্টার্ট করি। গাইস, এখন আমরা ফাইনালি সালামি পাবো। থ্যাংক ইউ। হ্যাঁ গাইস, 2300 টাকা সকাল সকাল কামাই হয়ে গেল। বিকেল হওয়ার আগে আমার 2300 টাকা হয়ে গেছে। আই হোপ বিকেলের মধ্যে আমি আরো নানু ভাই আছে, এখনো নানিমা আছে, সোনা মামাও বাকি আছে, কেবল আমি 3000 নিছি। সো ফাইনালি তারপর আমাদের সালামি নেওয়া দেওয়া স্টার্ট হয়ে গেল। এটা হচ্ছে নানিমা আমাদেরকে দিয়েছিল সবাইকে। মামির কত সালামি হলো, বাতাস করি। তারপর গাইস সোনা মামা এখানে আমাদের সবাইকে সালামি দিচ্ছিল, এটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এই তো মামিকেও সালামি দিচ্ছিল সোনা মামা। আর তারপরে সবার সালামি দেওয়ার পর ফাইনালি সোনা মামা আমাকে সালামি দিচ্ছিল এখানে। এই যে দেখো এখানে, ওয়াও, এই যে 10,000 টাকা আবার হয়ে গেছে আমার। বাবার কাছ থেকে সালামি নিছিস কাইসান? হ্যাঁ, বাবা সালামি দিছে। হ্যাঁ, লে ধর। বাবার কাছ থেকে নে। বাবা আমি 50 টাকা দে। আর গাইস দেখো এখানে কাহসান বাবু অলরেডি ওর টাকা গোছানো শুরু করে দিয়েছিল। তো আমি ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি, ব্লগে দিয়ে দিব। ঈদের মধ্যে আমার কাজিন বান্ধবীরা সবাই একসাথে চলে এসেছে এখানে। মিথিলাপি, হ্যালো। এই ড্রেস আমার আছে, একটু আমি পরবো। হাই, হ্যালো। হ্যাঁ, ওটাই করছি এখন। তারপর এখানে তন্দা ছন্দা, হ্যালো ছন্দা, হ্যালো দে, হ্যালো। তো তোমাদের কেমন লাগছে আজকে যে ঈদ? আমার তো খুবই ভালো লাগছে। সালামি কত টাকা পেয়েছি সকাল থেকে? হিসাব করিনি, আমি করেছি। আমি হচ্ছে 3300 পেয়েছি। আমি 5000 পাইছি। দেখি তো ড্রেস, দেখি আমার ড্রেস বেশি সুন্দর। ঈদ মোবারক। ঢঙে গাইস কথা বের হচ্ছে না এই দুইজনের, এত ঢং।
মোবাইলটা কো এই যে বাবুর হাতে কাইসান আসো সবাই ইয়ে করো এই তোমরা তাকাও এখানে গাইস সবচাইতে সুন্দরী হচ্ছে আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব সুন্দরীও ইয়েস এই যে কমপ্লিমেন্ট চলে এসেছে নাও বসো শোনা তারপর গাইস আমি মিথিলাপি ইতিশাদাপা তন্দ্রা ছন্দা নাবিলা আপু আমরা সবাই ছাদের উপরে চলে গিয়েছিলাম ফটোশ্যুট করার জন্য। তো এখানে আমি মিথিলাপির ছবি তুলে দিচ্ছিলাম, মিথিলাপিও আমার ছবি তুলে দিয়েছে। ইয়েস গাইস এখন আমি হচ্ছে মিথিলাপিকে ছবি তুলে দিচ্ছি, একটু পরে আমিও ছবি তুলবো অনেক সুন্দর করে, তোমরা দেখতে পারবে। এরপর গাইস দেখো জিম কিভাবে আমার সালামির ব্যাগ ছিনতাই করতে চলে এসেছিল, কারণ ও হচ্ছে সকাল থেকে 1 টাকাও সালামি পায়নি। তো এর জন্য সে আমার ব্যাগ ছিনতাই করতে চলে এসেছে, কারণ আমার কাছে প্রচুর সালামি আছে এবং সে সেটা জানে। আমি পাইছি 3400। তোর হাতের মেহেদি জিমের পরবি এখনো 400 টাকা উঠেনি, তোমার অনুভূতি কেমন? দিবে না দিবে না দিবে না, আহারে অসহায় পরবি পাচ্ছে না। এখন হচ্ছে আমরা আর কি বাহিরে একটু হাঁটতে যাব, চলো। কেন তুই মাস্ক কেন পরলি তন্দ্রা? এই রে এই জীবনের প্রথম তুই আমার মনের মতো কোনো একটা কথা বললি। এখন হচ্ছে আমরা এসেছিলাম আমার আরেকটা মামার বাসায়, তো এই মামার বাসা থেকে এখন আমরা আর কি আমার নান বাসায় চলে যাব। আরেকটা মামির বাসায় চলে যাবো।